বন্ধুরা, আমরা বাণিজ্য মেলার ভিতরের দিকে আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছে। এটা মূলত পাকিস্তানের একটি ড্রেসের দোকান, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এগুলো মূলত বিভিন্ন ধরনের ব্যাগের দোকান। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমরা আরো ভিতরের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। মূলত এখানে 3 পিসের কালেকশন রয়েছে, চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। দেখতে পাচ্ছেন বিশেষ করে আপুদের জন্য বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। এখানে কিন্তু দামও দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কোন ড্রেসের কেমন কি দাম হতে পারে সব এখানে দেওয়া আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আপনাদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা বাণিজ্য মেলার যে 2026 সালে 30তম যে বাণিজ্য মেলা, ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা হচ্ছে পূর্বাচলে, সেইখানে যাবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা বিআরটিসিতে টিকিট কাটলাম অলরেডি। ভাড়া নিয়েছে 40 টাকা করে পার পিস প্রতি পার্সনের। বন্ধুরা, আমরা কুড়িল চৌরাস্তা থেকে গাড়িতে উঠছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের দৃশ্য। চাইলে আপনারা যে কোনো প্রান্ত থেকে এখান থেকে আসতে পারেন। আর মূলত পার পিস প্রতি পার্সন 40 টাকা করে ভাড়া নেয়। আমরা পূর্বাচল থেকে যে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বাচলের একটি দৃশ্যপট। চলে আসলাম। এখান থেকে মূলত আমাদের যেতে হবে পাশে দেখতে পাচ্ছেন রূপায়ণ যে আবাসন প্রকল্প, তা কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মূলত আমরা 300 ফিট দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে 300 ফিটের একেবারে নিচের যে গ্রাউন্ডের যে রোড, সেই রোড দিয়ে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে গতিসীমা মূলত গাড়ি স্পিড 80+ স্বাভাবিক, যা যতদূর আমরা অনুভব করলাম। আর এই সমস্ত রোডে 80+ হবে, এটাই স্বাভাবিক। 300 ফিট থেকে মূলত যাওয়া যায়। আবার বিশেষ করে এখান থেকে অটোতে 10 টাকা করে ভাড়া নেয়। আর আমরা বাসে করে যাচ্ছিলাম বিআরটিসিতে, জনপ্রতি 40 টাকা করে নিয়েছে। এখন আমরা মূলত এই বাস একেবারে মেলার যে প্রাঙ্গণ আছে যেখানে বিআরটিসি, সেখানে ওদের আরেকটা বাস টার্মিনাল করা হয়েছে, অস্থায়ী ক্যাম্প, সেখানে মূলত লাভিয়ে দেবে। সেখান থেকে মূলত আমাদের ভিতরে যেতে হবে। এটা হচ্ছে 300 ফিটের একেবারে সাইডের একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এখন আমরা চলে আসছি একেবারে, দেখতে পাচ্ছেন বিআরটিসি বাস যে অস্থায়ী যে টার্মিনাল, সেখানে আমাদের লাভিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা মূলত চলে আসলাম এখন মেলার ভিতরে প্রবেশ করা যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন আমরা বিআরটিসি যেখানে বাস কাউন্টার, সেখান থেকে আমরা এটি মূলত যাচ্ছি। আর এই পাশে এসে প্রবেশের দ্বার। এখানে প্রবেশ দ্বার দু রকম করা হয়েছে, একটা হচ্ছে বাহিরপত্র আর একটা হচ্ছে প্রবেশ। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, এখানে আমরা টিকিট সংগ্রহ করব। এখানে জনপ্রতি টিকিট মূলত হচ্ছে 50 টাকা করে যারা অ্যাডাল্ট আছেন, আর চাইল্ড নিয়ে আছে 30 টাকা করে। টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এটা যে ভিতরে যে দৃশ্য। আর মূলত আমাদের টিকিট কত নিয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা মূলত 6 জনের টিকিট নিয়েছি। এখানে 6 জনের মূলত আমাদের 50 টাকা করে 300 টাকা নেওয়া হয়েছে। এটা হচ্ছে বাণিজ্য মেলার যে ভবন, সে ভবনের দৃশ্য। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান বসছে, বিশেষ করে ব্যাগ আইটেম, কাপড়ের ব্যাগের আইটেমের দোকান। এগুলো মূলত চাইলে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। আর এর পাশেই আরও একটি আপনার জিনিস দেখাবো, বিশেষ করে যারা ক্যাশ না নিয়ে এসে দেখা যায় যে কার্ড ইউজ করতে চান, তারা চাইলে এখান থেকে যে বুথ আছে ডাচ বাংলা ব্যাংকের বুথ, সেখান থেকে আপনারা ক্যাশ কালেক্ট করতে পারেন। এছাড়াও ভিতরেও আরও কিছু বুথ বসানো হয়েছে বিভিন্ন কোম্পানির, যেমন ইসলামী ব্যাংক আছে, তারপরে আছে জনতা ব্যাংক।
এরকম বিভিন্ন কোম্পানি ব্যাংকের ওই যেমন বুথ অস্থায়ীভাবে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা ক্যাশ কালেকশন করতে পারেন। আমরা মূলত আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে বাচ্চাদের প্লে টয়, এখানে বিশেষ করে বাচ্চারা এখানে খেলা করবে দেখতে পাচ্ছেন। আর এই যে পানির যে লেক এখানে কৃত্রিমভাবে ওনারা তৈরি করছে দেখতে পাচ্ছেন, তো আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আর এখানে প্রতিটি দেখা যায় যে বাচ্চাদের চড়ার জন্য ওরা মূলত 30 টাকা করে নিয়ে থাকে, 30 অথবা 50। পাশেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের আরও খেলনার ইয়ে রয়েছে। এটা হচ্ছে মূলত একটা হেলিকপ্টার আইটেম করার মতো। পাশে আবার আছে তরমুজের দোলনা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর পাশে আরও আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাচ্চারা এই যে হেলিকপ্টার অলরেডি উপরে উঠছে। এটা মূলত একটি নিচে মোটরের সাহায্যে বেল্টের মাধ্যমে এগুলো ওনারা পরিচালনা করে থাকে। আমরা এখন চলে আসলাম যে নবাবী যে আসল কাবাব ঘর, সেখানে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে মূলত আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ স্টলটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য কিছুটা জাম্পিং যে একটা স্পট তৈরি করে দিচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা খেলছে। মোটামুটি ভালো লাগছে। যাদের বিশেষ করে বেবি নিয়ে আসবেন সাথে করে, চাইলে আপনারা এখান থেকে বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে যেতে পারেন এবং তাদের অনেকটা মেধা বিকাশে ভালো উন্নত মেধার জন্য কিছুটা উপকৃত হবেন। বাচ্চাদের বিশেষ করে বাচ্চারা যত খেলাধুলা করবে ততই শারীরিকভাবে মানসিকভাবে ডেভেলপ হবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে হাজির বিরিয়ানি একটি দেখতে পাচ্ছেন, হাজির বিরিয়ানির যে রেস্টুরেন্ট। আমরা চলে আসলাম এবার কসমেটিক আইটেমের দিকে। দেখতে পাচ্ছেন এখানে এসে কসমেটিকের যে শপ, এখানে পাশেই আরও আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এইখানে রুটির মেকারের কিছুটা বিক্রি করছে, কাঠের রুটি মেকার, চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। আর বাচ্চাদের যে খেলার স্পটগুলো করছে মোটামুটি খুবই ভালো লাগছে। বাচ্চাদের জন্য আরও কিছু এখানে স্পট করা আছে যেগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে আবার বক্সার মেশিনও সেট করছে দেখতে পাচ্ছেন। বক্সার মেশিনে মূলত অনেকেই শখের বসে বক্সিং শো করে থাকেন দেখতে পাচ্ছেন। এখানে প্রতি পার্সন এসে ওনারা 30 টাকা করে নিচ্ছে। বেশ কয়েকজনের এখানে আপনাদের বক্সিংয়ের দৃশ্যপট দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে এইমাত্র মারার জন্য উনি মোটামুটি কত আছে এবার 807 মোটামুটি। এখানে লেখা আছে আগে টাকা প্রদান করুন তারপর বক্সিং করুন। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো লাগার মতো জিনিস। এখানে শক্তি পরীক্ষার জন্য মূলত এইগুলো মেলাতে বসানো হয়ে থাকে দেখতে পাচ্ছেন। এবার এই ভাই এখানে ট্রাই করবে দেখতে পাচ্ছেন। ও মোটামুটি কত হতে পারবো না দেখি, 807 সেম টু সেম। এখানে উনি আরেকটা শট দেবে, মূলত পরপর 3টা শট দিচ্ছে। এবার এটা দেখি কত হতে পারে। এই তুমি হিট করেছে, দেখি কত হতে পারে। এবার একটু বেশি হবে, 845। এখন চলে আসছে আমাদের আরো একজন কলিগ, সেটা হচ্ছে লাবণ সরকার। সে অলরেডি এখানে প্রস্তুতি নিয়েছে। লাবণ সরকার মারল এই মাত্র।
বন্ধুরা আমরা চলে আসলাম এখানে কিছু গান শুট করার জন্য, যারা বাচ্চারা এখানে শুট করবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্পট তৈরি করে রাখা হয়েছে। আর বিশেষ করে যে সমস্ত ছোট যারা আছে, যারা বিশেষ করে পাবজি খেলে, তাদের জন্য এটা মোটামুটি অনেকটা আনন্দকর একটি খেলনা স্পট করে রাখছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা আরো কিছু দৃশ্যপট আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে গড়াগড়ির জন্য একটা তৈরি করে রাখছে। এগুলো মূলত সব এয়ারব্যাগ, এয়ারটাইট সিস্টেম করা, দেখতে পাচ্ছেন। বাচ্চারা এখানে সময় কাটাচ্ছে। আর বাণিজ্য মেলায় আসলে বিকেলের দিকে আসলে সবচাইতে ভালো হয়, যেটা আমার কাছে ভালো লাগছে। কারণ দিনের বেলা যদি কেনাকাটার জন্য আসেন, তাহলে অবশ্যই বাণিজ্য মেলায় দিনের বেলা আসলে ভালো হয়। সারাদিন ঘুরে ঘুরে আপনার মন মতো আপনি যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারবেন। আর এখানে বাচ্চাদের স্পোর্টস শুধু তাই না, এখানে আরও বিভিন্ন ধরনের সব রয়েছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন আমরা আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসলাম একেবারে সামনের দিকে। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের টয়েস, বিশেষ করে খেলনা যে গাড়িগুলো এখানে প্রদর্শন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো মূলত মোটামুটি নর্মালি 5000 উপরে হবে, নিচে হবে না। আর এখানে কিছু বাইসাইকেলের দোকান দিয়েছে, দেখতে পাচ্ছেন। বাইসাইকেলের শোরুম। মোটামুটি এখান থেকে আপনার চাইলে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য বাইসাইকেল ক্রয় করতে পারেন। নর্মালি এখানে আপনারা কয়েকটা বাইসাইকেল দেখছিলাম, এখানে যা দেখতে পাচ্ছি 7000 প্রাইস নর্মালি দেখতে পাচ্ছি। এগুলো যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে 25% লেস দেওয়ার পরও 25% লেস দেওয়ার পরও তারপরে বুঝতে পারছেন এখানে মোটামুটি কিছুটা কম রেটে পাওয়া যেতে পারে। এখানে কিছু আপনার ফুড আইটেম তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। ফুড আইটেমের পাশেই বিভিন্ন ধরনের ফুড আইটেমের সব আছে এখানে। আমরা এখন আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে মূলত শুধু ফুড আইটেম নয়, মানে প্রয়োজনীয় যত প্রয়োজনীয় জিনিস যা লাগে সবই এখানে পেয়ে যাবেন। এখন চলে আসলাম কিছু ইলেকট্রিক্যাল যে কুকার, তারপর কুকিং এর যে শোরুম দিয়েছে। এখানে বিভিন্ন ধরনের সেট হিসাবে এখানে পানির বোতল আছে, বিশেষ করে প্লাস্টিকের। আর এইগুলো মূলত ওরা ফাইবারের কথা বলছিল, যার নর্মালি দাম 600-650 টাকা দাম। তখন আমরা চলে আসলাম আরো কসমেটিক আইটেমের দিকে। পাশে আবার আচারের দোকান আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা মূলত একটি আচারের দোকান। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা আচারই প্রতি 100 গ্রামের দাম 100 টাকা, যা ওনারা এখানে প্রাইসটা দিয়ে রাখছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছে। দেখেন 100 টাকা, 120 টাকা, এরকম সব ধরনের ভারী রঙের এখানে আচারের ব্যবস্থা করা হয়েছে। চাইলে এখানেও ট্রাই করে দেখতে পারেন আপনারা। এখন আমরা মূলত অনেকটুকু জায়গায় ঘুরলাম, আরো কিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ব্যাগ আইটেম আর যে পুতুল আইটেম, সেইগুলো দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পুতুলের একটা শপ, দেখতে পাচ্ছেন। ব্যাগও আছে এখানে। তারপরে কসমেটিকের আইটেম এখানে রাখা হয়েছে। এখন চলে আসলাম গোল্ডেন অফার। বিশেষ করে দেখতে পাচ্ছেন যারা কস্টিউম কিনে অভ্যস্ত, তারা চাইলে এখানে কিনতে পারেন। বিশেষ করে যারা ফিমেল যারা আপুরা আছেন, তারা চাইলে এখান থেকে কিনতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা প্রাইস লিস্ট দিয়ে দিয়েছে, কোনটার কেমন দাম। দেখতে পাচ্ছেন তাহান টেক্সটাইল। এখানে অবশ্যই কেনার আগে ওনাদের সাথে ভালো করে দামাদামি করতে হবে এবং ভালো করে জিজ্ঞাসা করে নিতে হবে। কেনার পরে দেখা যাবে সে কথা কিংবা নট সরকার কিংবা ঘুরিয়ে ফেলে, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, স্বাভাবিক।
যে কোনো জিনিস ক্রয় করার আগে অবশ্যই ভালো করে জেনে শুনে ক্রয় করতে হবে, এটাই চিরন্ত সত্য, যেটা আমি মনে করি। এখন চলে আসলাম ব্লেজারের যে শপের দিকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য 1300 টাকা ওনারা প্রাইস দিতেছে, আর যারা একটু অ্যাডাল্ট আছেন তাদের জন্য 1800, আর কমপ্লিট ড্রেস এখানে এই যে বাচ্চাদের জন্য 1500 দিচ্ছে এখানে। আর কমপ্লিট ড্রেস পাশেই দেওয়া আছে, যা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন কমপ্লিট ড্রেস এখানে মূলত ওনারা এখানে একটা দিয়ে রাখছে একেবারে কোনায়, এটা হচ্ছে 2500 টাকা। এখন আমাদের কিছু কলিগ এখানে ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে লাবণ সরকার, যা এর আগে আপনাদের সাথে কিছুটা পরিচয় করে দিয়েছিলাম। মোটামুটি এখানে ঘোরাফেরা করছে আর কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজছিল, যেটা এখানে কিছু চলে আসলাম। বাচ্চাদের যে খেলনা সব, এখানে বিভিন্ন ধরনের খেলনা গাড়ি রয়েছে, প্লাস বিভিন্ন আইটেমের বন্দুক রয়েছে। দেখতে পাচ্ছেন এই বন্দুকগুলো মূলত ভিতরে পানি ভরা আর এক ধরনের মিউজিক সেট করা, যেটা আপনার মনে হয় যেন একেবারে বাস্তব বন্দুক দিয়ে। এখানে আরেকটা আপনার হটপট দেখছিলাম, মূলত এটা দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে 650। 3টা বাটি দেওয়া হয়ে থাকে এখানে, দেখতে পাচ্ছেন। ওই যে উপরে কিছুটা আপনার দেখানোর চেষ্টা করছি। আর এদের এখানে কিছু ফাইবারের প্রোডাক্ট দেখলাম, ফাইবার আরো সামনে আছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আর বিভিন্ন ধরনের গোল্ডের কালেকশন আছে। এখন আমরা চলে আসি, এবার ধোলাই হবে রে। ওরে বাবা রে, বিশেষ করে রে যে এবার ধোলাই হবে রে সব দিয়েছে ওনাদের শোরুমে। চলে আসলাম, দেখেন এখানে বিভিন্ন ধরনের বিশেষ করে ডিশ ওয়াশবার এইগুলো এখানে ওনারা প্রদর্শন করছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আছে। এখন চলে আসলাম শীতে আর একটু শীতের বিশেষ করে পোশাক, যেমন উইনার শপের। আমরা উইনার শপের থেকে আরও চলে আসলাম, এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এগুলো মূলত এখানে প্রচুর দোকান, চাইলে আপনি ইচ্ছে করলে পুরোটা ঘুরে দেখা শেষ করতে পারবেন যদি একা ঘুরেন। তারপরও 3জন 4জন অথবা 5জন মিলে যদি টিম করে ঘোরাফেরা করেন তাহলে অনেকটা ঘুরতে পারবেন এবং ভালো লাগবে, এটা আমার কাছে মনে হলো। এখন চলে আসলাম কিছু আরও ভিতরের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে বাণিজ্য মেলার যে ভবনের একেবারে ইনার সাইডের দিকে দেখতে, এটা ভিতরের সাইড। এখানে বিভিন্ন ধরনের শুজের দোকান সব দিয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো মূলত সবই পাকিস্তানি আইটেম, দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। এখন আমরা আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সব তো ইন্ডিয়ান। ও তো ইন্ডিয়াতে কথা বলো না, পরে ওরে জিজ্ঞাসা করলাম যে ইন্ডিয়ান যে সব, ওরে জিজ্ঞাসা ইন্ডিয়ান কোন রাজ্য, কই দিল্লি দিতে পারি ইন্ডিয়ান। আর অবশ্যই আমরা জিজ্ঞেস করছিলাম যে ওনার কোন দেশ, আর এই ভাই হচ্ছে ফিক্স কথা, ফিক্স তো ওটাই 1800। এটা পাকিস্তানের একটা শপ, চাইলে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন বিভিন্ন ধরনের 1750 পছন্দের আপনাদের যে আরে বাঙালি চাইলে এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। আবু কি বাঙালি নাকি জিজ্ঞাসা দেন। আর বিশেষ করে যারা আপুরা আছেন তাদের বোঝানোর জন্য এখানে একজন ফিমেল ওনারা ওয়ার্কার রেখে দিয়েছেন, যা আপনাদের বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন মোটামুটি আমি একটা দেখছিলাম, ড্রেসটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছিল। প্রাইস একটু বেশি, ওনারা 2500 টাকা প্রাইস রেট দেওয়া হয়েছে। এখন আমরা আরও আপনাদের সামনের দিকে যাওয়ার ভিতরের দিকে দেখানোর চেষ্টা করে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একেবারে সামনের দিকে। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল যে আপনার কিছুটা সব, পাশেই কিন্তু বিভিন্ন ধরনের কাপড়ের সব এখানে গড়ে উঠছে, দেখতে পাচ্ছেন।
এখানে কিছুটা চাইলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। আর আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে কেনাকাটাগুলো অবশ্যই একটু বুঝে শুনে ক্রয় করতে হবে, তা নাহলে হিতে বিপরীত হতে পারে। এখন আমরা চলে আসলাম ইলেকট্রিক্যাল যে চুলার দোকানে। এখানে ইলেকট্রিক্যাল চুলা প্লাস গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন, ওনাদের একজন সেলার বুঝাচ্ছে কোনটার কেমন প্রাইস। আর ভিতরে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন, এগুলো গ্যাস সিস্টেম। এখানে কিছু ইলেকট্রিক্যালও রয়েছে যা আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটা রয়েছে উপরে, এগুলো দেখতে পাচ্ছেন। আর এগুলো কেনার সময় অবশ্যই গ্যাস একটু উপরেটা হিট জেনে শুনে কেনাই ভালো, যে আমরা মূলত কোন ধরনের হাঁড়ি পাতিল এখানে ইউজ করবো সেটা অবশ্যই জেনে শুনে কেনা উত্তম। এখন আমরা চলে আসলাম আরো ভিতরের দিকে। এটা হচ্ছে একেবারে বাণিজ্য মেলার যে ভবনের একেবারে শেষের দিকে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এগুলো মূলত বেডশিট দেখবা, এটা মূলত একটা ফার্নিচারের সব দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার ওনারা সাজিয়ে রাখছে, চাইলে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। খুবই ভালো লাগছে। আসুন আরেক দিকের থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমার ওইটা পছন্দ ছিল, ওটাই নামাই দিব, সমস্যা নেই। আমার নিচে আছে ওই কালার। আমি তো আপনাকে কাপড়টা চিনাম না, কিন্তু আপনাকে এইগুলো কি? এইগুলো প্লেট দাম কত? 5800। বন্ধুরা, এখন আমরা আরো সামনের দিকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এখানে কিছু আপনাদের ইউনিক জিনিস আমি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের একটা লিস্ট, কতজন লোক এখানে শহীদ হয়েছেন যা আপনাদের কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখেন, কারণ এখানে না আসলে বোঝার কোনো উপায় ছিল না যে কতজন লোক এখানে মারা গিয়েছে। এখানে কিছু তাদের অবয়ব চিত্র এখানে তুলে ধরা হয়েছে, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা এখানে জুলাই শহীদ হয়েছে তাদের কিছুটা। আর এখানে কিছু আপত্তিকর চিত্র আপনাদের দেখাচ্ছি। দেখেন কতজন মানুষ এখানে বিকলাঙ্গ প্লাস ওনারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। চলে আসলাম আরো ভিতরের দিকে। এখানে কিছু ওনারা আরো দৃশ্যপট মাতৃভূমি মৃত্যু নামে আরেকটি এখানে ওনারা স্পট করে রাখছে। আর এটা হচ্ছে শহীদ ওসমান হাদি, যে এখানে একটি কমেন্ট বক্স দিয়ে রাখছে যে আপনার মন্তব্য এখানে লিখে রাখুন যে আপনি কি চান। এখানে সবাই লিখছে যে এক ডাকে যে শহীদ হাদির যে মৃত্যু সেটা ওনারা সঠিক বিচার চায়, শহীদ ওসমান হাদি। ওনার এখানে কিছুটা চিত্র এখানে ফুটিয়ে রাখা হয়েছে। আশা করি আপনাদের কিছুটা হলো ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকে ছবি তুলছে, ফটো সেশন করছে স্টেশনের সামনে দাঁড়িয়ে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি।
ঢোকার জন্য বাইরে জন্য বন্ধুরা, আমরা বাণিজ্য মেলার একেবারে সামনে গ্রাউন্ডে যে এখানে ঝর্ণা লেক করা আছে কিছুটা জলের ফোয়ারা, সেখানে চলে আসলাম। এটা আমার পিছনের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে মূলত সবাই এসে এখানে কিছুটা ছবি তোলার চেষ্টা করে, ফটো সেশন করার সবাই এখানে করে দেখতে পাচ্ছেন। পাশেই কিন্তু রয়েছে জলের যে ফোয়ারা সিস্টেম করে রাখছে, দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম, যা আপনাদের এই লাইটিং সিস্টেমটা মূলত অনেকের আকর্ষণ করে, দেখতে অনেকটা রাতের বেলা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ভিতর থেকে একেবারে বাইরের দিকে চলে আসলাম প্রবেশ পথ দিয়ে। এখন মূলত আমাদের পুরো বাণিজ্য মেলাটা ঘুরে এবার শেষে একবার গেটের দিকে চলে আসছি। এখানে কিছু আরও আপনাদের দৃশ্যপট দেবো। আমরা প্রথমে কিন্তু যাওয়ার সময় এই ফ্লাইওভারে এই ব্রিজের নিচ দিয়ে গিয়েছিলাম, ফ্লাইওভার নিচ দিয়ে। আর এই পথ দিয়ে মূলত বাইর হতে হয়। এখানে বাইর হয় একটাই রাস্তা, কিন্তু এখানে প্রবেশ করার কোনো রাস্তা নেই। আর পাশেই এর সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বাহারি মিষ্টি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের। এখানে এই মিষ্টিগুলো মূলত একটাই নাকি 1 কেজি, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খুবই বড় বড় আইটেমের মিষ্টি। আর পাশে কিছু মিষ্টি আছে যে 2টা 1 কেজি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।